হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 22 ভিডিওতে স্বাগতম। সো আপনারা যারা আমার সাথে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট 200 টু 301 এই কোর্সটা করছেন, তারা একটা অবশ্যই জানেন যে আমি একটা প্লেলিস্ট ফলো করছি। সো যারা এখনো জানেন না, আমার চ্যানেলে গিয়ে আমার প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো আমরা একটা সিরিজ মেনটেন করছি, যার কারণে আপনি যদি প্রথম থেকে ভিডিওগুলো না দেখেন তাহলে অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো সহজে বুঝতে পারবেন না। তো আমি রিকোয়েস্ট করব ওই ভিডিওগুলো আগে দেখে আসবেন। আচ্ছা, তো মাঝখানে আমরা বেশ কিছুদিন একটা ব্রেক নিয়েছি, ঈদের ব্রেক। তো সবাই আশা করি খুব সুন্দরভাবে ঈদ কাটিয়েছেন এবং আমাদের সাথে আবার জয়েন করবেন। তো সকলকে আবার নতুন করে স্বাগতম। তো এখন আমরা যেই পার্টটা দেখবো অ্যাকচুয়ালি, সো আস্তে আস্তে আমরা মেইনলি আমাদের যেই ইথারনেট ল্যান সুইচিং, দেন আইপি অ্যাড্রেস ভিল্যান সাবনেটিং, এই পার্টগুলোতে চলে যাব। তো তার আগে মেইনলি যেই পার্টটা আজকে দেখানোর জন্য, তো এটা স্লাইডে দেখানোর পিছনে আমার একটা কারণ যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই পার্টগুলো আপনি বোর্ডে ওইভাবে আসলে বুঝতে পারবেন না, বিকজ এগুলোতে পিকচার জিনিসটা মোর ইম্পর্টেন্ট, যার কারণে আমি এই জিনিসটা স্লাইডে দেখাচ্ছি। তো এরকম মাঝে মধ্যেই আমি যেগুলো মনে করব যে এইটা আপনাদের স্লাইড দিয়ে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, সেগুলো আমি স্লাইডে আলোচনা করব। সো ইথারনেট ল্যান সুইচিং এর যে টেকনোলজি, যে একটা পিসি লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে কিভাবে আরেকটা পিসিতে ডেটা পাঠায় বা কিভাবে তার নেক্সট পিসিকে ফাইন্ড করে, সেই যেই টেকনোলজি সেটা হচ্ছে ইথারনেট। তো এই ইথারনেট যেই টেকনোলজি আছে, এটা মূলত একটা প্রোটোকল না, ইটস এ মিক্সচার অফ লটস অফ প্রোটোকল। তার মধ্যে ইথারনেট কেবল হচ্ছে একটা, যেটার মধ্য দিয়ে মেইনলি এই প্রোটোকল মেনটেন করে ডেটাটা ট্রান্সফার হয়। তো আমরা আজকে দেখবো ইথারনেট কেবল বা কপার কেবল একই জিনিস। ইথারনেট কেবল এবং কপার কেবল জাস্ট নেমিংটা ডিফারেন্ট। সো আমরা যদি একটু দেখি যে হোয়াট ইজ ইথারনেট কেবল। সো ফার্স্ট অফ অল আমরা প্রথমেই মনে করিয়ে দিতে চাই যে এখানে ল্যান, এটা কিন্তু একটা ল্যান। দেখেন এখানে একটা রাউটার আছে, এই সাইনটা আমি আগেই বলেছি এটা একটা রাউটারের সাইন। দুইটা ইনকামিং দুইটা আউটগোয়িং, একটা গোল সাইন, এটা হচ্ছে লজিক্যাল একটা রাউটারের সাইন। এবং একটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে একটা লেয়ার টু সুইচ। দুইটা চারটাই আউটগোয়িং, দ্যাট মিনস এইটা হচ্ছে লেয়ার টু সুইচ। আচ্ছা, সো এখান থেকে আমরা বুঝতে পারবো এটা একটা ল্যান। তো এই যে একটা সুইচ আছে, তার সাথে দেখেন একটা পিসি কানেক্টেড, একটা ল্যাপটপ কানেক্টেড, একটা প্রিন্টার কানেক্টেড এবং একটা সার্ভার কানেক্টেড এবং একটা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট বা রাউটার কানেক্টেড। তো এই পুরা জিনিসটাই কিন্তু একটা ল্যান, বিকজ এই রাউটারের একটাই ইন্টারফেসে একটা সুইচ কানেক্টেড, তার সাথে যারা কানেক্টেড এই পুরোটা মিলেই একটা ল্যান। তো সেম ভাবে এই রাউটারের যদি আরেকটা ইন্টারফেসে আরেকটা সুইচ কানেক্ট থাকতো, তাহলে কিন্তু সেটা আরেকটা ল্যান হতো, ওইটা কিন্তু একটা ল্যান্ড হতো না, ডিফারেন্ট ল্যান্ড। তো রাউটারের কাজই হচ্ছে ডিফারেন্ট ল্যান্ডকে মার্জ করে নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা, একে অন্যের সাথে মার্জ করে দেয়া। তো সুইচের কাজ হচ্ছে তার সিঙ্গেল ল্যানের মধ্যে যতগুলো ডিভাইস আছে তাদের মধ্যে ডেটা আদান প্রদান করা। যদিও এই সুইচকে লজিক্যালি আরো ডিভাইড করা যায়, যেটা হচ্ছে ভিল্যান, সেটা আমরা পরে দেখব। বাট আপাতত ধরেন হচ্ছে এইটা একটা সিঙ্গেল ল্যান। ওকে, সো ইথারনেট যে প্রোটোকলটা আছে সেটাই ল্যান এন্ডেই কাজ করে। সো আমরা ইথারনেট যে প্রোটোকলটা ইউজ করি সেটাই ল্যান এন্ডে এই ডিভাইসগুলোর মধ্যে ডেটা যেভাবে ট্রান্সফার হয় সেই প্রোটোকলটা মূলত ইথারনেট। এবং এর যে কেবলটা, এই কেবলটাকে বলা হয় হচ্ছে ইথারনেট কেবল। গট মাই পয়েন্ট? ওকে, সো এখন যদি আমরা দেখি যে ইথারনেট মূলত হচ্ছে 1980-তে ডিসকভার হয়। তো তখন 1982-তে আইত্রিপলি ফুল ফর্ম হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। তো তাদের কাজেই মূলত হচ্ছে স্ট্যান্ডার্ড তৈরি করা, যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য সেট অফ ইনস্ট্রাকশন তৈরি করা এবং একটা স্ট্যান্ডার্ড ফলো করা, যাতে ওয়ার্ল্ড ওয়াইড সবাই এটা ফলো করে। সো এই জিনিসটার সাথে আপনারা সবাই পরিচিত, এটা হচ্ছে একটা ল্যান পোর্ট বা ইথারনেট পোর্ট। সো এই ইথারনেট পোর্টের যে স্ট্যান্ডার্ডটা, এটার নাম হচ্ছে ইথারনেট পোর্ট, আমরা অনেকে ল্যান পোর্টও বলে থাকি, বাট অফিসিয়াল নেম হচ্ছে ইথারনেট পোর্ট। সেইটার যে স্ট্যান্ডার্ড, এখানে কয়টা পিন থাকবে, কোন পিন কিভাবে কাজ করবে, কোন পিনে কি সিগন্যাল গেলে
কোন আউটপুটটা আসবে সেইটা মূলত ডিফাইন করে এই IEEE অর্গানাইজেশন। তো তাদের এক একটা স্ট্যান্ডার্ডাইজেশন থাকে, যেমন আমাদের আইনের সংবিধানে দেখবেন বিভিন্ন ধারা থাকে, তাই না? তো এরকম এই IEEEরও কিছু ধারা আছে, যেটা হচ্ছে নাম্বার, যেমন হচ্ছে এই ইথারনেটটা হচ্ছে IEEE 802.3, এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে মেনটেন করে হচ্ছে ইথারনেট। তো এই ইথারনেট স্ট্যান্ডার্ডটা মেনটেন করে লটস অফ ডিভাইস তারা যেই কেবলের ক্যাটাগরিগুলো আছে সেগুলা বিভিন্ন কোম্পানি মেনটেন করে কেবলগুলা বানায়। আচ্ছা, সেটা আমরা দেখব। ওকে, সো এই ইথারনেট পোর্ট এখন কোথায় কোথায় আছে? অলমোস্ট এভরি ডিভাইস হ্যাজ এ ইথারনেট পোর্ট এখনকার দিনে, তাই না? যদিও ওয়্যারলেস এখন সবখানে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে দিনকে দিন, বাট মোটামুটি সব ডিভাইসেই কিন্তু এখন ইথারনেট পোর্ট থাকে। কম্পিউটার বলেন, মোবাইল ফোনেও অনেকগুলোতে আছে, দেন হচ্ছে রাউটারে তো আছেই, টিভি, ফ্রিজ, ইভেন হচ্ছে ওয়াশিং মেশিন, সব এসি, সবখানে কিন্তু ইথারনেট পোর্ট থাকে, তাই না? যেটা হচ্ছে এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করেই বানানো হয়। আচ্ছা, সো এইটা হচ্ছে মূলত ইথারনেট পোর্ট, যেগুলো আমাদের সুইচ বা রাউটারে থাকে। সো এই সুইচ বা রাউটারের যে পোর্টগুলা, সেগুলোতে এই যে এরকম কেবল থাকে, দেখেন এখানে কিন্তু 8টা পিন আছে, 1 2 3 4 5 6 7 8, তাই না? সো এর যে কেবলটা এখানে কানেক্ট হবে সেটারও ঠিক 8টা পিনই আছে। সো এই 8টা পিন কোনটার কাজ কি, কিভাবে কানেক্ট হয়, কোন স্ট্যান্ডার্ড, এটা আমরা একটু পরেই দেখব। আচ্ছা, সো ইথারনেট কেবলটা মূলত, আমি যদি বলি ইথারনেট কেবলের যে এই কেবল আপনারা মোটামুটি সবাই দেখেছেন যে এরকম হচ্ছে ইথারনেট কেবল, এটা মোটামুটি দুই ধরনের হয়, একটা হচ্ছে ইউটিপি আর একটা হচ্ছে এসটিপি। ইউটিপি এবং এসটিপির মানেটা কি? ইউটিপি হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আচ্ছা, এইটার মানেটা কি হলো? আনশিল্ডেড বলতে এই যে কেবলগুলো দেখেন এখানে 4টা পেয়ার আছে, 1 2 3 4, 4টা পেয়ার মানে 8টা কেবল আছে। সো এই 8টা কেবলের উপরে দেখেন কোনো শিল্ড নাই, শিল্ড মানে আলাদা কোনো প্রোটেকশন নাই, বাইরে শুধু একটা জ্যাকেট আছে, তাই না? শিল্ডটা কিরকম হয়? ফয়েল পেপারের মতো, এর উপরে আবার পেঁচানো থাকে। তো যেটা মূলত ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, ইএমআই যেটাকে বলা হয়, তো সেইটা প্রোটেক্ট করে। তো এই কেবলগুলা থেকে ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, সেটা বাহিরে চলে আসে, যেটা হচ্ছে সিকিউরিটি ভালনারেবিলিটিস। তো সেটা প্রোটেক্ট করার জন্য এর উপর দিয়ে আলাদা একটা আমাদের শিল্ড ইউজ করা হয়। এবং সেই সাথে অনেকের মনে কোশ্চেন জাগতে পারে যে ভাই এই কেবলগুলো এরকম পেঁচানো কেন? এই যে একটু আগে বললাম ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, সেটা প্রোটেক্ট করার জন্য এগুলাকে টুইস্ট করা হয়, মানে পেঁচানো হয়। এই যে দেখেন একটা আরেকটার সাথে পেঁচানো, টুইস্ট, এই জন্য এটার নাম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, তাই তো? এবং ইউটিপি টুইস্টেড পেয়ার, ইউটিপি অর্থ হচ্ছে আনশিল্ডেড, মানে এর উপরে আর কোনো শিল্ড নাই। আর ইউটিপি টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড মানে এটা পেঁচানো, 4টা পেয়ার 8টা কেবল থাকে। ওকে, ফাইন। তো এই যে আপনার কেবলগুলো থাকে সেইটা জয়েন্ট করার জন্য এরকম একটা কানেক্টর থাকে, যেটার নাম হচ্ছে RJ45, ঠিক আছে? RJ11 আছে বা RJ, বেশ কিছু ক্যাটাগরি আছে। তার মধ্যে এই যে ইথারনেটের যে স্ট্যান্ডার্ড আমাদের ল্যাপটপে বা ডেস্কটপের যে পোর্ট থাকে ইন্টারনেটের জন্য, সেইটা হচ্ছে মূলত RJ45। RJ মিনস হচ্ছে রেডিও জ্যাক, ওকে, 45। সেখানে 8টা এরকম পিন থাকে, সেই 8টা পিনে এক একটা কেবল যে কানেক্ট হয়। কিভাবে হয় এটা আমরা দেখছি। আচ্ছা, এইরকম একটা ডিভাইস আছে যার নাম হচ্ছে ক্রিম্পার, কেবল ক্রিম্পার, যেটা দিয়ে এই কেবলগুলাকে এরকম বের করে এই ডিভাইসটা কানেক্ট করে এরকম পাঞ্চ করা হয় চাপ দিয়ে, যেটার নাম হচ্ছে ক্রিম্পার। আপনারা ইন্টারনেটে একটু সার্চ করলেই পাবেন, ইউটিউবে কিভাবে পাঞ্চ করে সেটা। আচ্ছা, সো এরকম পাঞ্চ করার পর জিনিসটা এরকম হয়, কেবলের এক মাথায় একটা পাঞ্চ করতে হয়, আরেক মাথায় একটা পাঞ্চ করতে হয়, তারপর হচ্ছে আপনি দুইটা ডিভাইস কানেক্ট করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমাদের যে ইথারনেট আমরা স্ট্যান্ডার্ড একটু আগে বললাম, এই ইথারনেট স্ট্যান্ডার্ডের উপর বেস করে ইথারনেট যে কেবল আবিষ্কার হয়েছিল, যেটার নাম হচ্ছে ক্যাট। ক্যাট মিনস ওইটা কিন্তু বিড়াল না, এটা হচ্ছে ক্যাট, ক্যাটাগরি 1।
ক্যাট হচ্ছে ক্যাটাগরি 1। সো প্রথম যেই কেবলটা আবিষ্কার হয়েছিল যেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি 1, যেটার স্পিড ছিল হচ্ছে 1 এমবিপিএস, এবং 1983 সালে এটা আবিষ্কার হয়েছিল, যেটা হচ্ছে 400 কিলো হার্জ ফ্রিকোয়েন্সি ছিল। এবং এরপরে আমাদের ক্যাট 2 ডিসকভার হয়, যেটা হচ্ছে 1987-তে 4 এমবিপিএস স্পিড ছিল এবং 4 মেগাহার্জ এটার ফ্রিকোয়েন্সি ছিল। এরপর ক্যাট 3 10 এমবিপিএস হচ্ছে যেটা স্পিড ছিল ক্যাট 3, এবং এটা হচ্ছে 1991 সালে 16 মেগাহার্জ হচ্ছে এর স্পিড ছিল। এরপর ক্যাট 4 16 এমবিপিএস 20 মেগাহার্জ, এবং এটা ডিসকভার হয়েছিল 1993-তে। দেন ক্যাট 5 প্রথম, আচ্ছা এখানে একটু বলে রাখি, এই 10 এমবিপিএস যে স্পিডটা, এটাকে বলা হয় ইথারনেট স্পিড 10 বেজ টি। আর এই যে 100 এমবিপিএস যে স্পিডটাকে বলা হয়, এটা হচ্ছে ফাস্ট ইথারনেট। দ্যাট মিনস 100 এমবিপিএস কে আমরা বলছি হচ্ছে ফাস্ট ইথারনেট 100 বেজ টি যে স্ট্যান্ডার্ড। ওকে, এইটা হচ্ছে 1995 সালে আবিষ্কার হয়। মোটামুটি আমাদের আগেকার দিনে আইএসপি যে কোম্পানিগুলো আমাদের বাসায় ইন্টারনেট দিত, তারা এটাই ইউজ করতো মোটামুটি, কারণ 100 এমবিপিএস আমাদের এত স্পিড থাকতো না, ওরকম 10-20 এমবিপিএস থাকতো। তো তখন এটা তারা ইউজ করতো। এটা 1995 সালে আবিষ্কার হয়, এবং এটা সর্বোচ্চ স্পিড ছিল 100 এমবিপিএস। দেন এটারে আপডেট ফ্রম হচ্ছে 2001 সালে লঞ্চ হয়, যেটা হচ্ছে 1 জিবি পর্যন্ত ডেটা ইনপুট এবং আউটপুট করতে পারে। দ্যাট মিনস আপনার আপলোড এবং ডাউনলোড স্পিড এটার মধ্যে দিয়ে হচ্ছে 1 জিবিপিএস, দ্যাট মিনস 1000 এমবিপিএস, তাই তো? এটা হচ্ছে 100 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি ছিল। আচ্ছা, ফ্রিকোয়েন্সি হচ্ছে এটার ভিতর দিয়ে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল, আসলে মেইনলি আপনার সেন্ডার থেকে রিসিভারে যে ডেটাটা যায়, ওইটা কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে যায়। সো সিগন্যালের যে একক সেটা হচ্ছে এই মেগাহার্টজ, হ্যাঁ, ফ্রিকোয়েন্সির যেটা। তো ইটস লাইক ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, ডেটা ট্রান্সফারের রেশিওটা বেশি হবে, ডাটা তত বেশি ফাস্ট ট্রান্সফার হবে সেন্ড থেকে রিসিভারে। ইটস লাইক আপনার একটা রাস্তা যত বেশি ওয়াইড হবে, যত বেশি বড় হবে, তত বেশি কার এখানে যেতে পারবে একসাথে। আর রাস্তা যদি ন্যারো হয়, তাহলে কি হবে? ওইখান দিয়ে কম সংখ্যক গাড়ি একসাথে যেতে পারবে, তাই না? সো এই মেগাহার্টজটা হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস কতগুলা সাইকেল, ইলেকট্রিক্যাল সাইকেল কত তাড়াতাড়ি এক সেন্ডার থেকে রিসিভারে যেতে পারে সেটা। আচ্ছা, দেন হচ্ছে এইটারই আপডেট ফর্ম আসলো হচ্ছে 2002-এ, যেটার ফ্রিকোয়েন্সিটা আর একটু বাড়ানো হলো, বাট স্পিডটা সেম থাকলো। এই ফ্রিকোয়েন্সি বাড়ার ফলে কি হলো, এই ডেটা স্পিডটা আরো তাড়াতাড়ি সেন্টার থেকে রিসিভারে যেতে পারে আর কি, স্পিড রেশিওটা ফাস্টার হয়ে গেল। দেন এইটার আরেকটা আপডেট যেটা ক্যাট 6A, যেটার স্পিডটা হচ্ছে 10 জিবিপিএস। এটা হচ্ছে 1 জিবিপিএস ছিল, তার 10 টাইম হচ্ছে 10 জিবিপিএস। সেটা 2008 সালে আবিষ্কার হয়, এবং এটার ফ্রিকোয়েন্সি লেভেলও কিন্তু বেড়ে যায়। আচ্ছা, এরপরে আমাদের ক্যাট 7 যেটা আছে, ক্যাট 7 হচ্ছে 10 জিবিপিএস, এবং এটা 2010 সালে আবিষ্কার হয়, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 600 মেগাহার্টজ। ওকে, এরপর হচ্ছে ক্যাট 7A 2013 সালে আবিষ্কার হয়, এবং 10 জিবিপিএস হচ্ছে যার স্পিড, এটা হচ্ছে 1000 মেগাহার্টজ হচ্ছে ফ্রিকোয়েন্সি। দেন ক্যাট 8.1, সেটা হচ্ছে 25 জিবিপিএস পর্যন্ত এর ভিতর দিয়ে ডেটা ট্রান্সফার হতে পারে, যেটা 2000 মেগাহার্টজ হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, এবং 2016 সালে এটা আবিষ্কার হয়। এবং সবচেয়ে আপডেটেড 8.2, ক্যাট 8.2, যেটা হচ্ছে 40 জিবিপিএস পর্যন্ত এর ভিতর দিয়ে ডেটা ট্রান্সফার করা যায়, এবং 2018 সালে এটা আবিষ্কার হয়েছে। এখন বলে রাখা ভালো, এই যে কেবলগুলো ছিল ক্যাট 6 এর এটা পর্যন্ত, এগুলো কিন্তু হচ্ছে আনশিল্ডেড, দ্যাট মিনস এর উপর দিয়ে কোনো শিল্ড নাই, যেটা অ্যালুমিনিয়াম ফয়েল থাকে এই জ্যাকেটের উপরে, আরেকটা তার উপরে হচ্ছে ক্ল্যাডিংটা থাকে, তার যে বাইরের আউটার জ্যাকেট, সেটা এগুলা এই পর্যন্ত কোনো নাই। বাট এই যে ক্যাট 6A এর পরে যতগুলো আছে, এর উপরে কিন্তু আলাদা আরেকটা জ্যাকেট ইউজ করা হয়। দেখেন এখানে আলাদা একটা জ্যাকেট আছে এর উপরে, এবং এর উপরেও একটা জ্যাকেট
আলাদা করে দেয়া থাকে প্লাস্টিকের, যাতে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সটা না হয়। এবং এই যে ক্যাট 7 এ 8 এগুলো কিন্তু নর্মাল কাজের জন্য না, এগুলা হচ্ছে ডেটা সেন্টারের ভিতরে সুইচ থেকে রাউটার টু ফায়ারওয়াল, দেন সুইচ থেকে সার্ভার, এই কাজের জন্য। এগুলো কিন্তু ইউজার এন্ডে ইউজ করার জন্য না। বাট এই যে বাকি যেগুলো আছে এদিকে, এগুলো হচ্ছে ইউজার এন্ডে। দ্যাট মিনস আপনার বাসায় ইন্টারনেটের কানেকশন, আপনার হচ্ছে ল্যাপটপে যে কানেকশন আসছে সুইচ থেকে, রাউটার থেকে, অথবা প্রিন্টারের কানেকশন, এগুলো হচ্ছে সেই কেবল। আচ্ছা, সো এইটার একটা লিমিটেশনস হচ্ছে 100 মিটার পর্যন্ত এর ডেটা রেট থাকে, যদি এগুলোর ক্ষেত্রে আরেকটু কম, 20 মিটার, 25 মিটার এবং 40 মিটার পর্যন্ত ভালো ডেটা ট্রান্সফার রেশিও আসে। বাট ক্যাট 6 পর্যন্ত 100 মিটার হচ্ছে এর সর্বোচ্চ লেন্থ। ইট মিনস 100 মিটারের পর এর সিগন্যালটা আস্তে আস্তে উইক হওয়া শুরু হয়। তো আমি রিয়েল লাইফে ইউজ করতে যে 80 মিটার 90 মিটার পর্যন্ত বেটার পারফরমেন্স পেয়েছি, এরপরে অ্যাকচুয়ালি প্যাকেট ড্রপ হওয়া শুরু করে। সো আমি রিকোয়েস্ট করব আপনারা সর্বোচ্চ 70 বা 80 মিটার পর্যন্ত এটা ইউজ করবেন। এর বেশি ইউজ করতে থাকলে আপনাদের পারফরমেন্স আস্তে আস্তে কমে যাবে। ওকে, নেক্সট আমরা যদি দেখি যে এই যে কেবলটা আমরা দেখলাম, এর ভিতরে 4টা পেয়ার মানে 8টা কেবল থাকে। এই কেবলগুলোর স্ট্যান্ডার্ডটা কি? আচ্ছা, মূলত ওয়ার্ল্ড ওয়াইড 2টা স্ট্যান্ডার্ড আছে এই ইথারনেট কেবলে। একটা হচ্ছে T568A এবং T568B। আচ্ছা, কোনটা কি? সো মেইনলি ইউএসএ তে এইটা বেশি ব্যবহার করা হয়, এবং আমাদের এরকম এশিয়ার কান্ট্রিগুলোতে হচ্ছে আমরা মোটামুটি এটা ইউজ করি, এবং ওয়ার্ল্ড ওয়াইড এটাই সবচেয়ে বেশি ইউজ হয়। আচ্ছা, মোট কথা হচ্ছে আপনার কেবলটা কাটার পর ওই কেবলের সিকোয়েন্সটা কেমন থাকবে সেটাই মূলত এই স্ট্যান্ডার্ডটা। তো এ যে স্ট্যান্ডার্ডটা আছে সেখানে প্রথমের যে কেবলটা থাকবে 8টা কেবলের মধ্যে, সেটা হচ্ছে আমার গ্রিন হোয়াইট, তারপর থাকবে হচ্ছে গ্রিন, তারপর থাকবে হচ্ছে হোয়াইট অরেঞ্জ, তারপর থাকবে হচ্ছে ব্লু, দেন হচ্ছে ব্লু হোয়াইট, দেন অরেঞ্জ, দেন হোয়াইট ব্রাউন, দেন হচ্ছে ব্রাউন। এইটা হচ্ছে এ স্ট্যান্ডার্ড। আর এইটা হচ্ছে আপনার বি স্ট্যান্ডার্ড। বি স্ট্যান্ডার্ড কি হবে? একটু ডিফারেন্স আছে, দেখেন সিকোয়েন্সটা একটু ডিফারেন্স। প্রথমেই হচ্ছে হোয়াইট ব্রাউন, তারপর হচ্ছে ব্রাউন, দেন হোয়াইট গ্রিন, ব্লু, দেন হচ্ছে হোয়াইট ব্লু, গ্রিন, হোয়াইট ব্রাউন এবং ব্রাউন। এইটা স্ট্যান্ডার্ড। তো মোটামুটি আমরা আমাদের রিয়েল লাইফে বাংলাদেশের ক্ষেত্রে এটাই ইউজ করি। আর এটা মোটামুটি আমেরিকা বা ইউরোপের বিভিন্ন দেশে ইউজ হয়। আচ্ছা, সো এটাতে কিভাবে থাকে, যেমন এই কেবলটা যখন পাঞ্চ করা হয় তখন এইটা জাস্ট এই কানেক্টরে এই সিকোয়েন্স ওয়াইজ জাস্ট ঢুকাই দিয়ে পাঞ্চ করলেই হয়। তো এখানে যেমন 8টা পিন থাকে, এটা হচ্ছে কানেক্টর। সেই কানেক্টরে এই কেবলগুলো একটা একটা করে ঢুকাই দিয়ে সিকোয়েন্স ওয়াইজ পাঞ্চ করে দিলেই হয়। আচ্ছা, এই যে সিকোয়েন্সটা তার অলরেডি আমি বলেছি গ্রিন হোয়াইট, তারপর হচ্ছে গ্রিন, অরেঞ্জ হোয়াইট, ব্লু, ব্লু হোয়াইট, অরেঞ্জ, ব্রাউন হোয়াইট, ব্রাউন। এইটা থাকে হচ্ছে এ পার্টে, তাই তো? আর এটা বি পার্টে থাকে হচ্ছে প্রথমেই হবে হোয়াইট অরেঞ্জ, অরেঞ্জ গ্রিন হোয়াইট, ব্লু, ব্লু হোয়াইট, গ্রিন, ব্রাউন হোয়াইট, ব্রাউন। এইটা হচ্ছে বি স্ট্যান্ডার্ড। আচ্ছা, সো এখানে এই স্ট্যান্ডার্ডের উপরে বেস করে 2 ধরনের টেকনোলজি আছে। একটা হচ্ছে স্ট্রেট থ্রু কেবল, আরেকটা হচ্ছে ক্রস ওভার কেবল। এখন কখন কোনটা ইউজ করব বা আদৌ কি ইউজ করব কিনা সেটা এখন আমরা দেখব। আচ্ছা, স্ট্রেট থ্রু কেবলটা হচ্ছে নর্মালি যখন ডিফারেন্ট ডিভাইস হয়, যেমন সুইচ থেকে আপনার পিসি, সুইচ একটা ডিফারেন্ট ডিভাইস, পিসি আর একটা ডিফারেন্ট ডিভাইস, সুইচ থেকে প্রিন্টার, প্রিন্টার একটা ডিভাইস এবং সুইচ আরেকটা ডিভাইস। তখন এইরকম ডিফারেন্ট যখন ডিভাইস হয় তখন স্ট্রেট থ্রু কেবল ইউজ করা হয়, যেটার 2 মাথাই হচ্ছে সেম। এ মাথায়ও, দ্যাট মিনস এটা একটা কেবল, এই মাথায় একটা কানেক্টর আপনি কানেক্ট করছেন, এই মাথায় একটা কানেক্টর কানেক্ট করছেন, 2 পাশেই একই আপনার সিকোয়েন্স থাকবে কানেক্টরের, কোনো চেঞ্জ থাকবে না।
এই পাশেও যেটা, এই পাশেও সেটা। এই ধরনের কেবলকে বলা হয় হচ্ছে স্ট্রেট থ্রু। এটা যদি এ স্ট্যান্ডার্ড মেনটেন করেন তাহলে এই পাশে এ স্ট্যান্ডার্ড ওয়াইজ বসাবেন, এই পাশে এ স্ট্যান্ডার্ড ওয়াইজ বসাবেন। আর যদি বি স্ট্যান্ডার্ড মেনটেন করেন তাহলে এই পাশেও সেম বি স্ট্যান্ডার্ড অনুযায়ী, এই পাশেও সেম বি স্ট্যান্ডার্ড অনুযায়ী, কোনো চেঞ্জ হবে না, দুইটাই সেম থাকবে। তো এই ধরনের কেবলকে বলা হয় হচ্ছে স্ট্রেট থ্রু কেবল। আচ্ছা, এরপর আসি হচ্ছে ক্রস ওভার। ক্রস ওভার বলতে একই যখন ডিভাইস সেম হবে, লেটস সে আপনার একটা ডেস্কটপ পিসি থেকে আর একটা ডেস্কটপ পিসি সেম ডিভাইস, তখন ক্রস ওভার। ক্রস বুঝতেই পারছেন, ক্রস ডিফারেন্ট। দেন হচ্ছে আপনার ডেস্কটপ পিসি থেকে ল্যাপটপ, ডেস্কটপ পিসি থেকে প্রিন্টার, এগুলো সেম টাইপের ডিভাইস, তখন হচ্ছে আমরা ক্রস ওভার এই কেবল ইউজ করি। তো ক্রস ওভারটা কিরকম হবে, যে এক মাথায় থাকবে হচ্ছে এ স্ট্যান্ডার্ড অনুযায়ী, আরেক মাথায় থাকবে হচ্ছে বি স্ট্যান্ডার্ড অনুযায়ী। এই মাথায় আপনি ওই যে স্ট্যান্ডার্ডের যে সিকোয়েন্স ওই অনুযায়ী বসাবেন, এই মাথায় বসাবেন হচ্ছে বি স্ট্যান্ডার্ডের যে সিকোয়েন্স সেই অনুযায়ী। আচ্ছা, বা এই মাথায় আপনি বি স্ট্যান্ডার্ডের সিকোয়েন্স যদি বসান, এই মাথায় হচ্ছে এ স্ট্যান্ডার্ডের সিকোয়েন্স বসাবেন, তাহলে হচ্ছে সেটা ক্রস ওভার। আচ্ছা, কখন কোনটা ইউজ করা হয়? তো স্ট্রেট থ্রু কেবল হচ্ছে সুইচ থেকে রাউটারের যে কানেকশন সেটা হচ্ছে স্ট্রেট থ্রু কেবল ইউজ করব। সুইচ থেকে পিসিতে স্ট্রেট থ্রু, সুইচ থেকে সার্ভারে স্ট্রেট থ্রু, সুইচ থেকে ডেস্কটপে স্ট্রেট থ্রু, সুইচ থেকে সার্ভারে, এগুলো হচ্ছে স্ট্রেট থ্রু। ক্রস ওভার কখন? সুইচ টু সুইচ সেম ডিভাইস, ক্রস ওভার। দেন হচ্ছে সুইচ টু সুইচ, এটা হচ্ছে হাব, অ্যাকচুয়ালি হাব, সুইচ টু হাব, তখন হচ্ছে ক্রস ওভার। হাব টু হাব ক্রস ওভার, রাউটার টু রাউটার ক্রস ওভার। দেন হচ্ছে রাউটার টু পিসি ক্রস ওভার, পিসি টু পিসি বা ল্যাপটপ টু ল্যাপটপ ক্রস ওভার। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই ক্রস ওভার এবং স্ট্রেট থ্রু এই জিনিসটা মোটামুটি লেগেসি যে ডিভাইসগুলো আছে আজ থেকে প্রায় 10-12 বছর আগের, তো সেগুলো ডিভাইসে এই সিকোয়েন্স অনুযায়ী কাজ করতে হতো। বাট মডার্ন যে ডিভাইসগুলো আছে সেগুলোতে এই জিনিসটা আর লাগে না। এটা জাস্ট আপনাদের নলেজ জানার জন্য। তো মডার্ন ডিভাইসে একটা টেকনোলজি আছে যেটার নাম হচ্ছে অটো এমডিআইএক্স। এই অটো এমডিআইএক্স এর কাজটা কি, সে স্ট্রেট থ্রু হোক আর ক্রস ওভার হোক, সে তার অ্যালগোরিদম দিয়ে সেটা আইডেন্টিফাই করে, যখন স্ট্রেট থ্রু দরকার সেটাকে স্ট্রেট থ্রু করে নেবে, যখন ক্রস ওভার দরকার তখন ক্রস ওভার করে নিয়ে আপনার ডেটাটা ট্রান্সফার করবে। সো এটার নাম হচ্ছে অটো এমডিআইএক্স। সেটা সব ডিভাইসে, এখন মডার্ন ডিভাইসে এটা ইউজ করা হয়। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই আপনার, কখন স্ট্রেট থ্রু কখন ক্রস ওভার, এটা টেনশনের কিছু না, আপনার মাথায় রাখলেই হবে। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে ডিজাইন প্যাটার্নে। সো ডিজাইন প্যাটার্নে যদি যাওয়ার আগে আমরা এটা চিন্তা করবো, এটা একটা হচ্ছে অফিস। সো এই অফিসের একটা ফ্লোর, এখানে দুইজন বসছেন, এখানে দুইজন বসেন, এগুলো হচ্ছে টেবিল। এটা একটা রুম, এই রুমে দুইজন বসেন, এখানে এটা একটা রুম, এখানে 4 জন বসেন, এইভাবে এক একটা রুম। তো আপনারা কর্পোরেট অফিসগুলোতে বা বিভিন্ন ব্যাংকে দেখবেন এরকম ডিজাইন করা থাকে। সেখানে পাশে ওয়ালে বা সাইডে কোনো এক কর্নারে একটা সার্ভার র্যাক থাকে, এরকম 9U হতে পারে, 12U হতে পারে, 15U হতে পারে, এরকম একটা সার্ভার র্যাক থাকে। তো আমরা যদি একটু দেখি, এগুলো হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপ হতে পারে, বিভিন্ন পজিশনে বসানো থাকে। আচ্ছা, তো এই যে সার্ভার র্যাক থাকে সেখান থেকে এগুলো হচ্ছে কেবল, এই ইথারনেট কেবল, একটু আগে যেগুলো দেখলাম ক্যাট 6। সো ক্যাট 6 এর কেবলগুলো এখান থেকে ওয়ালের উপর দিয়ে বা সাইড দিয়ে বা সিলিং এর উপর দিয়ে বা সিলিং এর আপনার হচ্ছে ফ্লোরের নিচ দিয়ে এই কেবলগুলা এই ডেস্কের একটা পজিশনে চলে আসে। এখান থেকে সবগুলা ডেস্কের পজিশনে সেই কেবলগুলো চলে যায়। যাওয়ার পর এইখানে একটা ডিভাইস বসানো থাকে টেবিলে। আপনারা যারা অলরেডি জানেন তারা তো জানেন, যারা জানেন না এটার নাম হচ্ছে মডুলার ফেস প্লেট উইথ মডুলার। দ্যাট মিনস ওয়ালে বসানো থাকে। মডুলারটা হচ্ছে এরকম, একটু আগে যে RJ45 দেখালাম ওইটার যে কানেক্ট হবে, এই মডুলার থেকেই মূলত এই পিসিতে কানেকশনটা যাবে। মোট কথা এই সুইচ থেকে আপনার এই টেবিল পর্যন্ত আসছে, এই টেবিল থেকে আপনি আরেকটা কানেকশন দিয়ে আপনার পিসিতে জাস্ট দিয়ে দিবেন, তাহলে ইন্টারনেটটা পাবে। আচ্ছা, এটাই মূলত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এভাবেই সব জায়গায় কাজ করা হয়। ওকে, সো এই আমরা এখন যাব হচ্ছে এই র্যাক পার্টে কানেকশনগুলো, এই যে তারগুলা এখান থেকে আসলো কেবলগুলা, সেগুলো মূলত এইখানে কিভাবে আসে। সো এইখানে অবশ্যই এই র্যাক এন্ডে একটা সুইচ বসানো থাকে, তাই না?
বা সুইচের সাথে সাথে একটা রাউটারও বসানো থাকে যেন ইন্টারনেট পায়। আচ্ছা, সেই সুইচে এটা 24 পোর্ট হলে 24টা পোর্ট থাকবে। এটা হচ্ছে আপলিঙ্ক, দ্যাট মিনস এই যে রাউটার নিচে বসানো আছে সেই রাউটার থেকে ইন্টারনেটটা এই সুইচে গেল, সেখান থেকে এই কেবলগুলোর মাধ্যমে ওই যে একটু আগে ডেস্ক দেখালাম সেই ডেস্কে চলে যায়। আচ্ছা, এই এক একটা পোর্ট থেকে এক একটা কেবল ওই ডেস্কে চলে গেছে, দ্যাট মিনস এই এক একটা কেবল এই এক একটা পোর্ট থেকে সুইচের এইখানে আসছে। আচ্ছা, এখানে দেখেন এটা একটা ব্যাড প্র্যাকটিস যে সুইচে ডিরেক্টলি ওই ইউজার এন্ড থেকে কেবলটা ডিরেক্টলি এসে সুইচে লাগানো। এতে কি হবে, এই সুইচটার পোর্ট নষ্ট হয়ে যেতে পারে, এটা একটা হিজিবিজি হয়ে যায়, অনেক সময় দেখতে খারাপ লাগে। আবার এটা মার্কিং এর জন্য খুবই মানে মার্কিং যেন আপনি সহজেই ট্রাবল শুট করে আইডেন্টিফাই করতে পারেন, তার জন্য আমরা হচ্ছে মার্কিং ইউজ করি এখানে কেবলগুলা। তো সেটার জন্য এই প্র্যাকটিসটা হচ্ছে ব্যাড। এটা থেকে বাঁচার জন্য আরেকটা গুড প্র্যাকটিস যেটার নাম হচ্ছে কেবল ম্যানেজার। এই কেবল ম্যানেজার কি করা হয়, এই সুইচের উপরে থাকে, আপনারা দেখবেন যাতে এখানে সুইচে যে কয়টা পোর্ট আছে এই কেবল ম্যানেজারের একটা মডুলার আলাদা, সেখানেও অতগুলা পোর্ট আছে। দ্যাট মিনস এটার 1 নাম্বার মানে এটার 1 নাম্বার, এটার 2 নাম্বার এটার 2 নাম্বার, এইভাবেই ডিজাইনগুলা করা থাকে। আচ্ছা, সেটা আমরা দেখবো কিভাবে হয়। তো ওই যে প্রথমে এই যে ইউজার এন্ড থেকে কেবলগুলো আসলো, এসে এখানে আসতেছে, আগে কি হলো, আগের সুইচে আমরা ডিরেক্ট নিয়ে গেছিলাম, এখন কি হলো কেবল ম্যানেজারের এই যে এক একটা পোর্ট এর পিছনে আবার এই কেবলগুলো জয়েন্ট করার মতো আরেকটা মডুলার আছে যেখানে জয়েন্ট হয়, সেটা দেখবো। তো ওই যে ইউজার এন্ড থেকে কেবলগুলো আসলো, এসে এই যে এক একটা পোর্ট তার পিছনের সাইড হচ্ছে এটা, সেখানে এই যে এরকম মডুলার থাকে, সেখানে এই কেবল এই মডুলারে এই কেবলগুলা সুন্দর করে পাঞ্চ করে দেয়া থাকে। ঠিক আছে, তো ইউজার এন্ড থেকে ডিরেক্টলি এই আমার সুইচে না এসে এই মডুলারে আসলো। ঠিক আছে, সো সেই মডুলার থেকে বা প্যাচ প্যানেল থেকে আমরা কি করব, শর্ট একটা কেবল দিয়ে, যেটাকে আমরা প্যাচ কেবল বলি, তো সেই শর্ট কেবল দিয়ে আমরা জাস্ট ওই যে এটার 1 নাম্বার পোর্ট এর 1 নাম্বারে, এর 2 নাম্বার এর 2 নাম্বারে, এইভাবে সবগুলা কানেক্ট করে দিব। তাহলে কি হলো, ডিরেক্টলি আর সুইচে আসলো না, এই মডুলারের থ্রুতে এখানে আসলো। এটা এখন ডিজাইনটা যদি আমরা করি, এখানে সুন্দরভাবে আমরা পোর্টগুলো ডিফাইন করে দিব, মার্কিংটা সুন্দর হবে, আমাদের দেখতে সুন্দর লাগবে এবং ডিজাইন প্যাটার্নটা ইন্টারন্যাশনালি হবে। সো এটাই সবাই ফলো করে। আচ্ছা, তাহলে উইদাউট প্যাচ প্যানেলে কি হচ্ছে, যে আমার ডিরেক্টলি সুইচে আসতেছে কানেকশনগুলা, এই যে এন্ড ইউজার, এই যে এটা হচ্ছে আপনার ল্যাপটপ ডেস্কটপ, সেটাই যে আমাদের যে ফেস প্লেট আছে উইথ মডুলার, সেখান থেকে একটা কেবল দিয়ে এই আমাদের ডেস্কটপে কানেক্ট হয়, আর এই মডুলারের পিছন থেকে এই ডিরেক্টলি সুইচে চলে আসে, এটা হচ্ছে উইদাউট প্যাচ প্যানেলে। আর উইথ প্যাচ প্যানেলের কি হয়, এই যে মডুলার সেখানকার পিছন থেকে ডিরেক্টলি এই প্যাচ প্যানেলের পিছনে এসে লাগে, এই প্যাচ প্যানেলের পোর্ট থেকে এই সুইচের পোর্টে আমরা আরেকটা শর্ট কেবল দিয়ে কানেক্ট করে দিই। তাতে কি হলো, আমার জিনিসটা দেখতে সুন্দর হলো এবং মার্কিংটা সুন্দর হবে, ডিজাইনটা সুন্দর হবে। সো এটাই মূলত হচ্ছে ইথারনেট ল্যানের যে পার্টটা আছে সেটা। সো এর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে কমেন্ট করবেন। যারা নিয়মিত কমেন্ট করেন আমি কমেন্টগুলো পড়ি, খুবই ভালো লাগে। তো আমি রিকোয়েস্ট করবো যারা ভিডিও দেখেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার এবং আপনাদের ফ্রেন্ডের সাথে এগুলো সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে অ্যাকচুয়ালি এই কোর্সটা প্রিমিয়াম একটা কোর্স, আপনারা জানেন, যেটা আমি চেষ্টা করছি আপনাদেরকে ফ্রিলি দেওয়ার জন্য, তাই না? তো অ্যাকচুয়ালি মোটিভেশন যদি আমি না পাই তাহলে কোর্স কন্টিনিউ করাটা ডিফিকাল্ট। সো এই জন্য আমি রিকোয়েস্ট করবো সবাই যেন একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এবং সেই সাথে আমাদের নেক্সট ভিডিওটা হবে হচ্ছে ইথারনেট ল্যান সুইচিং। তো ওইখানে আমরা দেখবো যে কিভাবে ম্যাকের থ্রুতে এই ডিভাইসগুলো আইডেন্টিফাই হয় সেটা, এবং আস্তে আস্তে আমরা আইপির দিকে যাব এবং ফার্দার জিনিসগুলো দেখবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।